আসসালামু আলাইকুম। আমি নাসরিন ইসলাম ডেলি ব্লগ পেজ থেকে রান্নাঘরের নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি। আজ স্পেশাল আর একদমই নতুন একটি রেসিপি বা একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটার সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। আজ নতুনত্ব কী রান্না বান্না হচ্ছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি কখনোই আসলে এই রান্নাটা খেয়ে দেখিনি বা নিজেও কখনো করিনি, কিন্তু আমি অনেককেই খেতে দেখেছি আর খেতে দেখা থেকেই আমার আসলে খাওয়ার স্বাদ জাগা। সেটা হচ্ছে এই যে দেখেন, আজকে কিন্তু আমি কাঁকড়া রান্না করছি। জানি না কাঁকড়াটা কে কে পছন্দ করেন বা কে কে খেয়েছেন বা আমার মতো কে কে খাবেন। কাঁকড়াটা আসলে রান্না বলতে কাঁকড়াটা আমি ভুনা করছি। এই যে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁকড়াটাও সঙ্গে ভালো করে কষিয়ে এই পানি দিয়ে দিছি। পানিটা আমি আসলে আস্তে আস্তে করে শুকিয়ে নিব। আর এখানে হচ্ছে রান্না করছি হাঁসের মাংস, যেটা আমার চ্যানেলে অনেকবারই দেওয়া আছে। বিশেষ করে শীতের সময়টা অনেকগুলো হাঁসই এবার খাওয়া হয়েছে, সেগুলো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই হাঁস হচ্ছে ভাগ্নি এলাকা থেকে পাঠিয়েছিল মিমের বাবার জন্য। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ভাবলাম হাঁসটা আজই রান্না করি। তাই তো যে কথা সেই কাজ, রান্না বসিয়ে দিয়েছি। শরীরটা খুবই খারাপ, হয়তো কথা শুনে বুঝতে পারছেন। তাই তো শুরুর থেকে ক্যামেরাটা অন করা হয় নাই, রান্নার মাঝামাঝি টাইমে এখন ক্যামেরাটা অন করলাম। আসলে হালাল কোনো খাবারই কিন্তু ইসলামে নিষেধ নাই খাওয়া। যেহেতু আমরা চিংড়ি মাছ খাই, চিংড়িটাও কিন্তু একটা পানির পোকা হিসেবে আমরা জানি। সেটা অনেক দাম এবং অনেক পছন্দ করেই আমরা খেয়ে থাকি। আর যেহেতু চিংড়ি খাই, সেই ক্ষেত্রে কাঁকড়া কিন্তু চিংড়ির থেকে খারাপ না। মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে দেখেন কাঁকড়াটা কিন্তু প্রায় হয়ে আসছে। কাঁকড়া ভুনাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। ফাইনালি লুক এই যে আপনাদের দেখিয়ে দিলাম। হাঁসের মাংসটাও কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। হাঁসের মাংস কিন্তু প্রচুর তেল থাকে। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা গরম মশলা গুঁড়ি। আর এই গরম মশলাটা কিন্তু আমার বাসায় নিজেই তৈরি করা।
বন্ধুরা, এখন কিন্তু আর ঝোল নাই, যেটা দেখতে পাচ্ছেন এটা ম্যাক্সিমামটাই হচ্ছে তেল। আর যেহেতু এটা কয়েকবার গরম করে নেড়ে চেড়ে খেতে হবে, সেক্ষেত্রে আমি এই পর্যায়ে নামিয়ে দিব। আর অবশ্যই হাঁসের মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর স্পেশালি আজ নতুন যে রান্নাটা আমি আমার বাসায় আজ করলাম, কাঁকড়া ভুনা, কেউ কোনো মন্তব্য করবেন না। আমি কিন্তু প্রথমেই বলেছি হালাল যে কোনো খাবারই খাওয়া যায়, যদি সেটা তার রুচি মতো থাকে। এই তো রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে দিব।